রবিবার সকালে আমতাবাসী যেন এক আনন্দ উৎসবে মেতে উঠেছিল। শুধু আমতাবাসী বলা ভুল হবে, আমতার আশেপাশের সকল মানুষেরা। হাওড়া জেলা গ্রামীণ পুলিশের উদ্যোগে আমতা থানা ও জয়পুর থানার সহযোগিতায় আমতার রামসদাই কলেজে অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে গেল, যেখানে প্রায় 450-টির বেশি ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছিল। এই মূল্যবান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শালিনী ঘোষ, ডিএসপি ইন্সপেক্টর অফ পুলিশ জ্যোতির্ময় বাগচি, ওসি আমতা মফিজুল আলম, ওসি জয়পুর সঞ্জয় পাল সহ অন্যান্য কর্তব্যরত পুলিশ অফিসাররা এবং উলুবেড়িয়া উত্তরের বিধায়ক ডক্টর নির্মল মাঝি ও সর্বোপরি আপামর জনগণ এবং ছাত্রছাত্রীদের গার্ডিয়ান। সম্পূর্ণ প্রতিবেদনটি দেখুন। আপনারা দেখছেন আমতা টিভি। এই মুহূর্তে আছি আমি হাওড়া জেলার আমতার রামসদাই কলেজে। হাওড়া জেলা গ্রামীণ পুলিশের উদ্যোগে এই অঙ্কন প্রতিযোগিতা, যেখানে আজকে জয়পুর আমতা থানা এবং জয়পুর থানার উদ্যোগে এই ভেন্যু ছিল আমতা রামসদাই কলেজ, যেখানে প্রায় 450+ ছাত্রছাত্রী কিন্তু বিভিন্ন সাবজেক্টে তারা এই অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। এই অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ছাত্রছাত্রীরা কি বললো, তাদের গার্ডিয়ানরা কি বললো, আমরা সম্পূর্ণ ফুটেজটি আমতা টিভির পর্দায় তুলে ধরবো। এবং আরো এই সমস্ত খবর পেতে, এলাকার খবর পেতে অবশ্যই চোখ রাখবেন আমতা টিভিতে, সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন। কেমন পরীক্ষা দিলে? ভালো। ভালো দিয়েছো? কি আঁকলে আজকে? স্কুলে দুটো বাচ্চা যাচ্ছে স্কুলে। হাওড়া গ্রামীণ জেলার পুলিশ এই স্যারেদের যে উদ্যোগ, ভালো লেগেছে? তোমার নাম কি, কোথায় বাড়ি? আমার নাম পৌলমী বিশ্বাস, আমার সারদাতে বাড়ি। আর কোন ক্লাসে পড়ো? 4-এ। আমরা 4-এ পড়ি। আমি গেছি একটা ছেলে ঘুড়ি ওড়াচ্ছে নদীর সামনে। কেমন হয়েছে আঁকা? খুব ভালো। ইন্ডিয়ান মেডিকেল কাউন্সিলের চেয়ারম্যান, আজকে পুলিশের উদ্যোগে যে এই অঙ্কন প্রতিযোগিতা, খুব ভালোই লাগলো। সকাল থেকে এসে বাচ্চারা ওদের মতো করে এঁকে ভালোভাবে বাড়ি যাচ্ছে, খুব ভালো লাগলো দেখে। কোথা থেকে আসছেন? আমি আমতা কুমোরপাড়া থেকে আসছি। আপনার মেয়ে? এই যে আমার মেয়ে। বাবু কেমন হয়েছে? ভালো। ভালো এঁকেছো? কি নাম তোমার? দেবাংশী পাল। এই যে অঙ্কন প্রতিযোগিতা হলো, কি বলবেন? বিশেষ করে আমার খুব ভালো লাগে যে গ্রামীণ পুলিশ এই প্রতিযোগিতা করেছেন, খুবই আনন্দ বিষয় এবং খুবই ভালো লাগছে। বিশেষ করে এই টাইম সম্বন্ধে একটু যদি সচেতন, খুব ভালো লাগবে। এর জন্য খুব ধন্যবাদ আমতা থানা এবং গ্রামীণ জয়পুর থানাকে, খুব ধন্যবাদ। খুব ভালো লাগলো মানে উদ্যোগী হতে। আপনি কোথা থেকে আসছেন? আমি আমতা চাঁদনি থেকে। খুব আমতা থানা এবং জয়পুর থানার উদ্যোগে এই যে রামসদাই কলেজে অঙ্কন প্রতিযোগিতা হলো, তোমাদের কেমন লাগলো? আজ 23শে মার্চ, খুব ভালো লাগলো এখানে রামসদাই কলেজে অঙ্কন প্রতিযোগিতার ক্ষেত্রে, এবং খুব সুন্দর পরিবেশ এবং এখানে পার্টিসিপেট করে খুব ভালো লাগলো। প্রশাসনিক সহযোগিতা বা কলেজের তরফ থেকে সহযোগিতা পেয়েছো তো? হ্যাঁ, অবশ্যই খুব দারুণ সহযোগিতা করেছেন এবং খুব পাশে থেকেছেন। কি এঁকেছো তুমি? আমাদের সাবজেক্ট ছিল প্রাকৃতিক পরিবেশ, মানুষ ছাড়া। আচ্ছা, তো কেমন হলো? খুব সুন্দর। আচ্ছা বাবু, এই যে রামসদাই কলেজে এসে কেমন লাগলো? এই রামসদা কলেজে এসে ভালোই লাগছে, খুব সুন্দর পরিবেশ, এখানে পরিষ্কার পরিচ্ছন্ন আছে, তো ভালোই লেগেছে আমার। আচ্ছা, তোমার আঁকার কি বিষয় ছিল? একই সাবজেক্ট ছিল, প্রাকৃতিক পরিবেশ, ফিগার ছাড়া, এটাই এঁকেছি। তোমার নাম কি, কোথা থেকে আসছো? আমার নাম তানিয়া পাল, আমি পানপুর থেকে আসছি। তুমি কোথা থেকে আসছো? আমি ইসলামপুর পালপাড়া থেকে আসছি। কি আঁকা দিয়েছিল তোমার? আমাদের মানুষ ছাড়া এবং প্রাকৃতিক দৃশ্য দিয়েছিল একটা। আচ্ছা, এখানের পরিবেশ কেমন লাগলো? ভালো লেগেছে। ভালো লেগেছে। আর গ্রামীণ পুলিশের উদ্যোগে যে অঙ্কন প্রতিযোগিতা, ফের পরবর্তীকালে করলে অংশ নেবে? হ্যাঁ। কি নাম, কোথা থেকে আসছো? অদ্রিজা সামুই, আমি আমতা জগন্নাথপুর থেকে আসছি। এই যে গ্রামীণ পুলিশের উদ্যোগে যে আঁকা প্রতিযোগিতা, কেমন, কি বলবেন? সবকিছুই ঠিক আছে, কিন্তু এনাদের একটু টাইম জ্ঞানটা একটু মেনটেন করলে ভালো হতো। এখানে বলেছিল 10টা থেকে 11টা পর্যন্ত ড্রয়িং কম্পিটিশনটা হবে, কিন্তু 11টার জায়গায় এখানে 12টা বেজে গেছে, তারপরেও ছাড়ছিল না বাচ্চাদের। ঠিক আছে, এইটা যদি, আমি আসছি কাছাকাছি সারদা থেকে, কুচবেড়িয়া অঞ্চল, কিন্তু এটা যদি আগামী দিনে, আগামী বছরে যদি এই টাইম জ্ঞানটা যদি ওদের মাথায় থাকে, ওনারা যদি সেরকম ভাবে পরিচালনা করেন, তো সেই জন্য ভীষণ উপকৃত হবে। কেননা সকাল থেকে বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন অঞ্চল থেকে এখানে বাচ্চারা এসেছে, সবাই না খেয়েই এসেছে, ঘুম থেকে উঠেই।
ঠিক আছে, সেই হিসাবে কোনো এখানে টাইম সম্বন্ধে কোনো এদের জ্ঞানই নেই, যাকে বলে এনাদের কোনো বিবেচনা নেই। সেই টাইম সম্বন্ধে একটু এরা ম্যাচুরিটি যদি হয় তো খুবই ভালো হয়, খুবই উপকৃত হবে। থ্যাংক ইউ। আমার নাম মনিকা কর।